নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আর স্মৃতিজ ওয়ার্ল্ড ওয়ানে সকলকে জানাই খুব 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 স্বাগত। আর আজকে আমি চলে গিয়েছিলাম শ্রীরামপুরে ঠাকুরবাটি স্ট্রিটে বল্লভপুরে অবস্থিত রাধা বল্লভ মন্দিরে। তো মন্দিরটি প্রায় 450-500 বছরের পুরনো। তো এখন জরাজীর্ণ অবস্থায় বলা চলে। তো মন্দিরটি বহু ইতিহাসের সাক্ষী, জানেন তো? বহু ইতিহাস জড়িয়ে আছে এই মন্দিরকে নিয়ে। প্রথমেই আপনাদেরকে প্রভুর অমৃত দর্শন করাই। দেখতেই পাচ্ছেন মন্দিরটা আমি ঘুরে আপনাদের দেখাবার চেষ্টা করছি যে মন্দিরটি কত বছরের পুরনো এবং কত ইতিহাসের সাক্ষী হয়ে আছে এই মন্দির। প্রথমে আপনাদের প্রভুর দর্শন করাই। প্রভু সকলের মঙ্গল করুক। আর প্রভুর রূপ তো এমনই যে আমাদের সব কিছু খারাপ ধুয়ে মুছে যেন প্রভুর সামনে সব কিছুর শান্তি মেলে, মনের শান্তি মেলে। প্রভুর দর্শন আপনাদের প্রথমে করাই। কি অপূর্ব রূপ, তাই না? যত দেখি ততই মুগ্ধ হই। এই যে মন্দিরটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি। বহু বছরের পুরনো, জানেন তো? মন্দিরের ইতিহাসটা আপনাদের একটু বলার চেষ্টা করি। মন্দিরটি প্রায় 450-500 বছরের পুরানো। শ্রীরামপুর আমাদের বহু ঐতিহ্যবাহী একটি শহর বলা চলে। আর এই বল্লভপুর ঠাকুরবাটি স্ট্রিটে অবস্থিত এই মন্দিরটি 1764 সালে উত্তর কলকাতার পাথুরিয়াঘাটা স্ট্রিটে এক ধনী মল্লিক পরিবারের বংশধর তথা ধর্মপ্রাণ বৈষ্ণব জমিদার নয়নচাঁদ মল্লিক দ্বারা নির্মিত হয়েছিল। 1837 সালে তার পুত্র নিমাইচরণ মল্লিক দেবতাদের নিত্য সেবা বা দৈনিক সেবার ব্যবস্থা করেন। এই মন্দিরটি, জানেন তো, বাংলার বৃহত্তম আটচালা মন্দিরগুলির মধ্যে একটি। আর এই মন্দিরটির ওপরটি ছাদটি গোলাকার পিরামিড আকারে তৈরি করা হয়েছিল। আর বর্তমানে এই রাধাবল্লভ মন্দিরের ইতিহাসটা খুবই আকর্ষণীয়, জানেন? রুদ্ররাম পণ্ডিত মূলত একটি মন্দির নির্মাণ করেন এবং রাধাবল্লভ এই যে মূর্তিটি প্রতিষ্ঠা করেন। এই যে মূর্তিটি আপনাদের এখন অমৃত দর্শন করালাম প্রভুর, সেই মূর্তিটির কথা বলছি। তার মামার অ্যাকচুয়ালি শ্রীরামপুরের আশেপাশে আসলে চাতরা নামক এক জায়গায় তার মামার বাড়ি ছিল এবং তিনি মামার বাড়িতে একবার আসেন এবং রুদ্ররাম সে যেভাবে মন্দিরটি আর কি তৈরি করেছিল, তিনি স্বপ্নাদেশ পান, প্রভুর স্বপ্নাদেশ পান। সেই স্বপ্নাদেশ পাওয়ার পর তিনি প্রচলিত বিশ্বাস অনুযায়ী এটাকে ধরা হয়, তিনি স্বপ্নে প্রভু স্বপ্নে তাকে আদেশ দিয়েছিলেন গৌড়ের সুলতানের প্রাসাদ থেকে একটি নির্দিষ্ট পাথর আনতে। সেই পাথর নাকি সেই গৌড়ের সুলতানের প্রাসাদে খুব ঘামছে, এইরকম একটা স্বপ্নাদেশ তিনি পান। তারপরে যথারীতি রুদ্ররাম সেই গৌড়ের রাজপ্রাসাদে সেই পাথর আনতে পৌঁছে যান এবং গন্তব্যে পৌঁছেছিলেন যখন, তিনি তখন ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বরিক প্রকাশের সাক্ষী হয়ে ভীষণ বিস্মিত হয়েছিলেন। এই সবই কথিত আছে। আমি অ্যাকচুয়ালি সবই এগুলি মন্দিরের সম্বন্ধে যেগুলি শোনা যায় সেই সমস্ত ঘটনা এর জোগাড় করে, তথ্য জোগাড় করে বা শুনে এইসব থেকেই বলছি আমি। এবং তারপর ওই পাথরটি থেকে 3টি মূর্তি প্রতিষ্ঠা করা হয় 3টি জায়গায়। তো একটি মূর্তি হলো এই শ্রীরামপুর রাধাবল্লভজির মন্দিরটি। তো বুঝতেই পারছেন এটি অনেকটাই পুরনো এবং 1677 সালের দিকে রুদ্ররাম অন্যান্য শিষ্যদের সহায়তায় গঙ্গা তীরে এই আটচালার রাধাবল্লভ মন্দিরটি তৈরি করেছিলেন। পরে গঙ্গা তার গতিপথ পরিবর্তন করায় মন্দিরটি পরবর্তীতে বড় আকারের ভূমিক্ষয়ে ক্ষতিগ্রস্ত হয়। ভক্তরা দুর্ঘটনাপ্রবণ স্থানে যাওয়া বন্ধ করে দেয় এবং শীঘ্রই জায়গাটি খালি করা হয়। দেবতাকে প্রাচীন মন্দির থেকে স্থানান্তরিত করা হয় এবং 1764 সালে নবনির্মিত মন্দিরে পুনঃপ্রতিষ্ঠা করা হয়।
আর জলশূন্য পরিত্যক্ত মন্দিরটি পরে ওই মানে তখন যেহেতু মানে ইংরেজদের একটা প্রভাব ছিল, তো হেনরি মার্টিন দ্বারা একটি গির্জায় রূপান্তরিত হয়। তো এখন এই মন্দিরটি সরকারি মানে সংস্কারের জন্যে মানে ধুঁকছে। তো একটা সময় সেটি হেনরি মার্টিন প্যাগোডা নামে সুপরিচিত ছিল। তো